সুইজারল্যান্ড দেখতে আমরা চলে গেলাম সিকিমের কাটাওতে, যেটা মাউন্ট কাটাও বলা হয়। লাচুং এর ভিউ পয়েন্ট সত্যি সুইজারল্যান্ডের মতো। এটাই হচ্ছে খান্ডালা ওয়াটার। মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা যাব হচ্ছে লাচুং থেকে 0 পয়েন্ট, ইয়ামথাম ভ্যালি অ্যান্ড কাটাও। তো এখন সকাল সকাল ব্রেকফাস্ট করতে যাচ্ছি, রেডি তো হয়ে গেছি। যেতে যেতে যে ভিউ পয়েন্টগুলো পড়বে সেইগুলো তোমাদের সাথে সব শেয়ার করব, আর এই জায়গাগুলো কেমন, কত কিলোমিটার লাগছে, কতক্ষণ সময় লাগছে, সব কিছু শেয়ার করবো। লাচুংয়ে সকাল সকালই ব্রেকফাস্টটা সেরে বেরিয়ে পড়বো মাউন্ট কাটাও 0 পয়েন্ট এবং ইয়ামথামের উদ্দেশ্যে। সকাল সকাল আমরা জ্যাম, পাউরুটি আর চা, বিস্কিট, ব্রেকফাস্ট হালকা পাতলা করে আমরা বেরোবো হচ্ছে নর্থ সিকিম লাচুং এর ফোন নাম্বার থেকে শুরু করে যাবতীয় প্লেলিস্ট এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ভিডিওটাও দেখতে পারেন এবং ফোন নাম্বারও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। চললাম গাড়িতে, ব্রেকফাস্ট, হোটেলের রুম আর সব কিছু তো দেখিয়ে দিয়েছি, আর ফেয়ার থেকে শুরু করে সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফোন নাম্বার, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর চারিদিকের এই আবহাওয়াটা দেখুন, খুব সুন্দর, কিন্তু পরিবেশটাও খুব সুন্দর। সিকিম, নর্থ সিকিম এই সব জায়গায় ঘুরতে আসলে একদম সকাল সকাল বেরিয়ে পড়বেন, পারমিশনের যেহেতু ব্যাপার থাকে একটা, আর সকাল সকাল যত আপনারা বেরোবেন সব জায়গাগুলো সুন্দরভাবে দেখে সারাদিনটা স্পেন্ড করে আপনারা আবার হোটেলে ফিরে আসতে পারেন। এই বাদিকের রাস্তাটা চলে গেছে ইয়ামথাম ভ্যালি অ্যান্ড 0 পয়েন্ট, আর আমরা যে রাস্তাটা এখন যাচ্ছি সেটা হচ্ছে মাউন্ট কাটাওয়ের দিকে। এই রাস্তাটা হচ্ছে মাউন্ট কাটাও, যেটা আমরা মিনি সুইজারল্যান্ডও বলে থাকি, কারণ এই জায়গাটা একদম মিনি সুইজারল্যান্ডের মতো লাগে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে। এখানে যে গাছগুলো রয়েছে এইগুলো একদম ক্রিসমাস ট্রিয়ের মতো লাগে, আর যখন তুষারপাত হয়, স্নোফল, তখন এই গাছে পুরো তুষারে ভরে যায়, আর একদম মিনি সুইজারল্যান্ডের মতো লাগে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিস্তা নদী, কিন্তু এখানে বলা হয় এটাকে লাচুং রিভার। এটা গিয়েই তিস্তা নদীর সাথে মেলে এবং মিশে গিয়ে তিস্তায় পরিণত হয়, আর এটা যেহেতু আমরা লাচুংয়ে রয়েছি তাই এটাকে লাচুং রিভার বলা হয়। বর্ষাকালে এই লাচুং রিভার একদম ফুলে ফেপে ওঠে আর পুরো ভরে যায়। দেখতেই পাচ্ছেন পাথরগুলো চারিদিকে চলে এসছে, কারণ জল এই ওপরেও চলে আসে। তো যাই হোক, আমরা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি মাউন্ট কাটাওয়ের উদ্দেশ্যে। লাচুং এরিয়াটা ছেড়ে আমরা এখন কাটাওয়ের পাহাড়ে উঠে পড়েছি। এখানে যাওয়ার জন্য আমাদের এই পাহাড় অতিক্রম করে যেতে হবে, আর এখানে চেকপোস্ট আছে, চলুন দেখাচ্ছি। আর ভীষণ সুন্দর, চারিদিকে রডোডেনড্রন ফুলে পুরো ভর্তি, আর এইটা হচ্ছে এখানে স্ট্রেট ট্রি। এই যে পেছনে হচ্ছে চেকপোস্ট, এখানে আমরা কাটাও যাওয়ার সময় চেকপোস্টে আমাদের পারমিটটা দেখাতে হবে, এই যে এখানে, তারপরে আমরা পারমিশনটা পাবো। মানে একদম সব জায়গায় কিন্তু এই যে এই রডোডেনড্রন ট্রিগুলো রয়েছে, যেগুলোকে স্ট্রেট ট্রি বলে, এই যে এখানে রয়েছে, চারিদিকেই রয়েছে। লাচুং থেকে কাটাও 40 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, কিন্তু এখন পারমিশন আছে অনলি 20 কিলোমিটার পর্যন্ত। তো সেখানে গিয়ে আমরা দেখতে পাবো, তারপরে পারমিশন দেয় না ট্যুরিস্টদের যাওয়ার, মানে গাড়িরও পারমিশন হয় না, 20 কিলোমিটার অবধি হয়। তো ওখানে গিয়ে দেখি কেমন লাগে। এই যে টানানো রয়েছে এই পতাকাগুলোতে ঠাকুরের নাম লেখা থাকে এবং মন্ত্র লেখা থাকে। আচ্ছা, এই লাচুং কা ভিউ পয়েন্ট, এটা হচ্ছে কাটাও যাওয়ার পথে আমাদের এই ভিউ পয়েন্টটা পড়েছে। এখানে হচ্ছে লাচুং এর ভিউ পয়েন্ট বলা হয়। এখান থেকে একদম সাদায় মোড়া বরফের পাহাড় দেখা যাচ্ছে এই ওপরে, আর খুবই সুন্দর, কি সুন্দর লাগছে, একদম সাদায় মোড়া পাহাড়। আর তার সাথে এই যে পতাকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলো কিন্তু সব ঠাকুরের নাম লেখান, কারণ এখানে এই যে হাওয়াতে ঠাকুরের নামগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, যেখানে একটা পজিটিভ বাতাবরণ সৃষ্টি করবে সব জায়গায়। ভিউ পয়েন্টে সবাই ফটো সেশন করছে, চারিদিকে ঠাকুরের নামের পতাকা লাগানো। ভিউ পয়েন্টটা হচ্ছে এইটা, মানে নিচে দেখা যাচ্ছে এই যে পুরো লাচুং এরিয়াটা, এখান থেকে খুব সুন্দরভাবে, জায়গাটাও এতটাই সুন্দর যে ভিউ পয়েন্ট ঠিকই বলেছে, খুব সুন্দরভাবে লাচুংটাকে এখান থেকে দেখা যাচ্ছে। তার জন্য দেখতেই আমরা এখানে নেমেছি। আমরা এই ঠিক ওই কোনার দিকটা, মানে লাচুং এর ওই জায়গাটায় আমরা রয়েছিলাম, এখন এতটা উঠে এসেছি, সেই ভিউ পয়েন্ট বলা হয়। क्या ये है? माउंट है, माउंट बड़ा माउंट कटाओ। अच्छा अच्छा, इसको ये पीछे में पूरा पहाड़ है ना, माउंट मतलब पहाड़। हाँ, कटाओ
कटाओ मतलब क्या है? ये जो पहाड़ दिख रहे हैं हाँ इसका पीछे चाइना, हाँ इस तरफ इंडिया। अच्छा हम लोग को खंडाला वाटरफॉल्स तक इसलिए अलाउ है अच्छा अच्छा टूरिस्ट के लिए, अच्छा ठीक है ना। हाँ और ये तो- ओरिजिनल क्रिसमस ट्री। अच्छा अच्छा अभी इसका फॉरेस्ट दिखाएंगे थोड़ा ऊपर। इसका आर्टिफिशियल जो है हाँ वो बाजार में मिलता है। अच्छा ডিসেম্বর में ये पूरा बर्फ पकड़ के बैठता है। ये আপনাদের ইনফরমেশনের জন্য বলছি, এই মাউন্ট কাটাওতে আসতে গেলে ড্রাইভারের সাথে কথা বলে নেবেন, কারণ 2,500 থেকে 3,000 টাকা এখানকার চার্জ পড়ে আলাদাভাবে, ট্রাভেল এজেন্সির মধ্যে এটা থাকে। আছে হচ্ছে খান্ডালা ওয়াটারফলসের সামনে, খান্ডালা ওয়াটারফল। এটা একদম ওপর থেকে আসছে, যেখানে আমরা যাচ্ছি ওইখান থেকে এই রিভারটা এত ফ্লো হয়ে নিচে আসছে। সত্যি রাস্তাটা এতটা সুন্দর, বরফ দেখা শুরু হয়ে গেছে, আর ওখানে গিয়ে কতটা সুন্দর লাগবে সেটা তো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখন গরমকালে এত সুন্দর বরফ দেখা যাচ্ছে রাস্তার দুপাশে, তো ঠান্ডার সময় বলুন এই জায়গাটা কতটা সুন্দর লাগবে। চারিদিকে পুরো বরফ আর বরফ, রাস্তা তো দেখাই যাবে। লাগছে ডিসেম্বরের কারণে কি অবস্থাটা হবে। ওয়াও, লুক লাইক এ গ্রেট প্লেস। বরফ আর বরফ চারিদিকে। দারুণ দারুণ, এই জায়গাটা দারুণ লাগছে, দারুণ লাগছে। 9টা আমরা কিন্তু চলে এসেছি এই কাটার চেকপোস্টের সামনে, আর এখানে আমাদের এত অবধি আসতে দিয়েছে, এত সুন্দর ভিউ পয়েন্ট, আর কি বলবো। ওয়াও, ওয়ান্ডারফুল প্লেস, কি সুন্দর চারিদিকে বরফ, তার মাঝখান দিয়ে রাস্তা, সিঁড়ি। আর এটাই হচ্ছে কাটাওর যত অবধি পারমিশন আছে চেকপোস্ট অবধি 20 কিলোমিটার। এরপরে যে আসল যে কাটাও যেখানে মানে জায়গাটা, ওটা হচ্ছে আরও ওপরে 20 কিলোমিটার ওপরে, এখানে যেতে দেয় না। তো এইখানে চেকপোস্ট অবধি ট্যুরিস্টদের অ্যালাউ, তো এত অবধি আমাদের নিয়ে এসছে। আর সত্যি খুবই সুন্দর, এই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। আর ডিসেম্বর মাসে আসলে পুরো ক্রিসমাস ট্রিগুলোর ওপরে বরফ পড়ে থাকে, যেরকম সুইজারল্যান্ডে থাকে, তো সেই রকমই, যেরকম পেহেলগাঁওতে থাকে, তো সেরকমই লাগে। তাই এই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। আস্তে আস্তে সব ভিউ পয়েন্টগুলো আপনাদের দেখিয়েছি, আর এই জায়গাটার ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর। খুব খুব সুন্দর প্লেসটা, আপনারা অবশ্যই আসবেন। এক্সট্রা চার্জ লাগে এখানে 3 থেকে 4,000 টাকা মতো। তো যাই হোক, এত দূর যখন আসবেন তো এই টাকাটা পে করে এখানেও চলে আসবেন। এত সুন্দর জায়গায় কিছু ফটো সেশন না করলে চলে, তাই কিছু ফটো সেশন করে নিলাম। কষ্ট করে সিঁড়ির ওপর দিয়ে উঠছি, এখানে এই যে ওয়াটারফলস, এটাই হচ্ছে খান্ডালা ওয়াটারফলস। নিচে গিয়ে অত জল, বরফ গলা জলগুলো এই যাচ্ছে এখান দিয়ে, আমরা ওপরে উঠছি, চারিদিকে বরফ আর বরফ। ভীষণ সুন্দর জায়গা। এই এতটা অবধি আমাদের পারমিশন ছিল আসার, এরপরেও আরও যাওয়ার আছে, সেখানে কিন্তু যাওয়ার পারমিশন নেই। তো এখানেই আমরা কিছু ফটো সেশন রিলস করে নিলাম। এখন রয়েছি খান্ডালা ওয়াটারফলসের সামনে। খান্ডালা ওয়াটারফলস, ওই ওপরের বরফ গলা জলগুলোই এই এত জল হয়ে, এটাই হচ্ছে খান্ডালা ওয়াটারফলস, এটা হচ্ছে কাটাওর একদম পাশে। ওয়াটারফলস দেখে আমরা এখন চলে যাচ্ছি 0 পয়েন্ট এবং ইয়ামথাম ভ্যালির দিকে। এই রাস্তা হয়ে আমরা চলে গেছিলাম মাউন্ট কাটাওতে, আবার এই রাস্তা হয়ে ফিরে আমরা চলে যাব হচ্ছে 0 পয়েন্ট ইয়ামথাম ভ্যালি। আগে ইয়ামথাম ভ্যালি পড়বে, তারপর 0 পয়েন্ট। এই যে দুটো রাস্তা দেখতে পাচ্ছেন, এই ডান দিকের রাস্তাটা হচ্ছে মাউন্ট কাটাওর দিকে, আর এই বাঁ দিকের রাস্তাটা যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইয়ামথাম ভ্যালি এবং 0 পয়েন্টের দিকে যাচ্ছি। প্লেলিস্ট থেকে আপনারা এর পরের ভিডিওগুলো দেখে নিতে পারবেন, এবং অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।